আমাদের মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করে দাও। তারা যদি হেদায়েতের যোগ্য না হয় তাদেরকে তুমি ধ্বংস করে দাও। সম্মানিত উপস্থিতি, আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, যদি মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকতো, যদি সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ থাকতো, আমি বিশ্বাস করি গাজায় মুসলমানদের উপর হামলা তো দূরের কথা, তাদের উপর হামলা করার চিন্তাও করতে পারত না। তাই আজকে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক তেমনি একজন কিন্তু বিঞ্জগঞ্জে কি 1 লক্ষ চোর আছে? 1000-500 চোর অথবা 400-500 ডাকাত অথবা কিছু চাঁদাবাজের কারণে আমাদের মানুষের মধ্যে এমন অবস্থা, হয়তো তাদের ভাব এমন যে তারা রাজা হয়ে গেছে আর আমরা মানুষ হচ্ছে প্রজা, এরকম অবস্থা হচ্ছে না? আমি বিশ্বাস করি যদি আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যদি আমরা আমাদের এই সমাজকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধ থাকতে পারি, আমি বিশ্বাস করি করতে পারবো, সবাই নিরাপদে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনগঞ্জ কাহারের সবাইকে নিরাপদে থাকার তৌফিক দান করুন এবং এই ওয়াজ মাহফিল থেকে আমরা এতটুকু শিক্ষা নিয়ে যাব যে আমরা এখান থেকে প্রধান বক্তার কাছ থেকে যে ওয়াজ শুনবো সেই অনুযায়ী যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং অত্র মাদ্রাসার কল্যাণ কামনা করে এখানে কোরআন শিখানো হয় ছাত্রদের জন্য আল্লাহ যেন রহমতের চাদর দিয়ে আবৃত করে নেয়। এই প্রতিষ্ঠান আজকে যে অবস্থায় আছে, আগামী দিনে যেন এই এলাকার মুসলিম উম্মার এবং এই এলাকার মানুষের সন্তানদের জন্য একটা আস্থার জায়গা, আস্থার প্রতীক হিসাবে প্রতিষ্ঠান রূপান্তরিত হয়, এই প্রত্যাশা রেখে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।